রব্বুল আলামিন সৈয়দা আদমকে মাটি থেকে বানালেন। আদম আলাইহিস সালামের প্রথম স্তরের নাম ছিল তিনুল লাযিব, এঁটেল মাটি। তারপরে তিনি হলেন হামাইম মাসনুন, কাদামাটি। তারপরে তিনি হলেন সলসালিন কাল ফাখর, কাদামাটি। কাদামাটি থেকে হলেন পোড়ামাটি, ঠিক কি না? প্রথমে আল্লাহ জমিন থেকে মাটি নিলেন। এই মাটির উপরে আল্লাহ 40 দিন বৃষ্টি ঢাললেন। আকাশকে বললেন ইয়া সামাউ আমতিরি আলাইহি 40 ইয়াওমা। 40 দিন মাটির উপরে যখন বৃষ্টি ঢালা হলো, এঁটেল মাটি হয়ে গেল কাদামাটি। জোরে বলেন কি মাটি? কাদামাটি। কাদামাটিরে যেমন খুশি তেমন বানানো যায়, ঠিক কিনা? আল্লাহ এবার সাইয়েদনা আদমের মূর্তি বানালেন 60 হাত লম্বা। বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন। রব্বুল আলামিন যখন সাইয়েদনা আদমকে বানালেন 60 হাত লম্বা করে বানালেন। আপনারাও যারা জান্নাতে ঢুকবেন আপনাদের আকৃতিও 60 হাত লম্বা করে দিবে কে? আল্লাহ এবার আদমের মূর্তি বানানোর পরে সূর্যরে বললেন ইয়া শামসু হাররিকি 40 ইয়াওমা। ও সূর্য, আদমের মূর্তির উপর, মাটির মূর্তির উপর 40 দিন রোদ দাও। 40 দিন রোদ দেওয়ার পরে মাটির আদম হয়ে গেল সলসালিন কাল ফাখর, ঠনঠনে পোড়া মাটি। পোড়া মাটির মূর্তির মধ্যে নক করলে ঠনঠন আওয়াজ আসে না নাই? আল্লাহর টোকা দিয়ে দেখলেন ঠনঠন করে। তার মানে আপনি মাটির তৈরি ভাই। কিসের তৈরি? 3টা জাত, 3 জিনিস দিয়ে তৈরি। ফেরেশতারা নূরের তৈরি, জিনের আগুনের তৈরি, মানুষ হলো মাটির তৈরি। আদমকে মাটি দিয়ে বানালো কে? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ জনিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে বেশি সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু না তুমি জানলে জানালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। জোরে বলেন ঠিক না? এই জন্য মাটি থেকে আমাদেরকে বানিয়েছে কে? আল্লাহ। তো মাটির মানুষ আপনি, আপনি কেন অহংকার করেন? অহংকার করবে একজন, তিনি কে? মাটি থেকে আল্লাহ আপনারে বানালেন, আর এই মাটির ঘরে আল্লাহ আপনারে ঢুকিয়ে দিবেন। আপনার আসল ঘর বিল্ডিং এর ঘর নয়, আপনার আসল ঘর মাটির ঘর, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা? এই গানটার দিকে যদি চিন্তা করেন, সাইয়েদনা আদমকে আল্লাহ মাটি থেকে বানালেন, এই মাটি থেকে আপনি তৈরি, আবার মাটির ঘরে আপনি ঢুকবেন। এই কথাটা যদি দুনিয়ার কোনো মানুষ চিন্তা করে, দুনিয়ার বুকে আর কোনো অন্যায় কাজ তার দ্বারা সম্ভব হতে পারে? এই বিল্ডিং আপনার আসল ঘর না মিয়া। এই যে দামি দামি ফ্ল্যাট আপনার আসল ঘর নয়, গাড়ি বাড়ি আসল ঘর নয়। ছোট্ট একটা কবরের মাটির ঘরের মধ্যে আজীবন কিয়ামত পর্যন্ত আপনি থাকবেন, ওই ঘরটাই আপনার ঘর, ঠিক কিনা? আপনি যেই ঘরে থাকেন, এটা যদি আপনার ঘর বা বাড়ি হয়, আপনার বাবাও তো বলতো এটা ওনার বাড়ি। আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে যদি বলে এটা কার বাড়ি, আপনি বলবেন আমার বাড়ি। আপনার বাবা যখন এই বাড়িতে থাকতো, আপনার বাবার যখন জিজ্ঞেস করা হতো এটা কার বাড়ি, কি বলতো? আমার বাড়ি। আমার বাড়ি। আবার আপনার দাদা যখন এই ঘরটাতে ছিল, ওনারে যখন জিজ্ঞেস করা হতো উনিও বলতো আমার বাড়ি। আপনার দাদার 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 দাদা উনিও কি বলতো? আমার বাড়ি। আবার আপনি মরে গেলে আপনার ছেলে বলবে আমার বাড়ি। একই বাড়ি, কয়জনে কয় আমার বাড়ি, চিন্তা করছে? এরপরে আপনার নাতি, সেও বলবে আমার বাড়ি। নাতির 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 নাতি, সে যখন থাকবে সেও বলবে আমার বাড়ি। জোরে কোন ঠিক কিনা? পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই যে ঘর ঘর দালান দালান বাড়ি বাড়ি করি, টাকা টাকা করি, পয়সা পয়সা করি, একটাও আমার নজরে কোন ঠিক না? আল্লাহ বললেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানালাম, মাটির কবরে ঢুকালাম, আবার মাটির কবর থেকে কিয়ামতের দিন তোমারে উঠিয়ে দিবে কে? এজন্য অহংকার কেউ করতে পারে না একজন ছাড়া, তিনি কে? আল্লাহ। চিল্লায় বলেন না তিনি কে? এই জন্য নিজেকে নিজে ছোট বলেন, গোটা বিশ্বের মানুষের চোখে আপনারে বড় বানায় দিবে কে? আল্লাহ। শয়তান আল্লাহরে বলল, আল্লাহ কেন আপনি জান্নাত বানালেন? আল্লাহ বললেন বানাবো না কেন? শয়তান বলল, আল্লাহ জান্নাত বানিয়ে কোনো লাভ নাই, পারলে জাহান্নাম তো একটা বানায় বানান। আল্লাহ বলল কেন কেন? শয়তান বলল, আল্লাহ একটা বান্দারাও তো আপনি জান্নাতে ঢুকাতে পারবেন না, আমি ধোঁকা দিয়ে দিয়ে সব গুনারে জাহান্নামে পাঠিয়ে দেব, একটাও জান্নাতে ঢুকতে পারবে না।
তাফসীর মাহফিলে যেতে চাইবে ধোঁকা দিয়ে গানের আড্ডায় নিয়ে যাব, কোরআনের মজলিসে যেতে চাইবে ধোঁকা দিয়ে মদের আড্ডাখানায় নিয়ে যাব, সবগুলোর আমি জাহান্নামী বানাবো। আল্লাহ বললেন, শয়তান তুই আজীবন ধোঁকা দিবি, ওয়াসওয়াসা দিবি, আমার বান্দা নামাজ ছাড়বে, ভুল করবে, জুলুম করবে, অন্যায় করবে, হিন্দি সিনেমা দেখবে, কিন্তু তাফসীরুল কোরআনের মাহফিলে এসে আখিরে মুনাজাতে চোখের পানি ছেড়ে যখন একবার আমার বান্দা চাওয়ার মতো আমার কাছে চাইবে, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। শয়তান বলল, এত সোজা না, আমি ডান দিক থেকে ধোঁকা দেব, বাঁ থেকে দেব, উপর থেকে দেব, নিচ থেকে দেব, সামনে থেকে দেব, পেছন থেকে দেব, একটা বান্দারাও আপনি জান্নাতে ঢোকাতে পারবেন না। আল্লাহ বললেন, তুই চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ নিলাম। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার মহানত্বের কসম, বান্দা আজীবন গুনাহ করবে, নামাজ ছাড়বে, অন্যায় করবে, অপরাধ করবে, মরার সময় মালাকুল মাউত এসে আমার বান্দার রুহটা টান দেয়, ওই টান দেওয়ার চোটে আমার বান্দা ব্যথা পায়, রুহ বের হওয়ার সময় গলা দিয়ে গর 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 শব্দ হয়, ওই গড়গড়ানি শব্দের আগে একবার যদি আমার বান্দা চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায়, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেব। এজন্য আল্লাহ বললেন, খবরদার, আমার রহমতের সাগর, দয়ার সাগর, মায়ার সাগর যে কত বড় বান্দা তুমি জানো না। এজন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করার দরকার, চাওয়ার দরকার আছে না নাই? সব সময় আমরা একজনের কাছে চাইবো, তিনি কে? আল্লাহ। আমরা জীবনে যত দোয়া করেছি কোনোদিন আল্লাহ কোনো দোয়া ফেরায় না। আপনি যখন যেভাবে যেই দোয়াটা চাইবেন কবুল করে কে? জোরে বলেন কে? 3 ক্যাটাগরিতে আল্লাহ দোয়া কবুল করেন। জোরে বলেন কয় ক্যাটাগরি? ক্যাটাগরি নাম্বার 1, আপনি দোয়া করলেন, আল্লাহ আমার এটা দাও, আল্লাহ সাথে সাথে দিয়ে দিবেন, কবুল করে নিবেন, আপনি যেটা চেয়েছেন পেয়ে যাবেন। আল্লাহ বলে, ইয়েস আমি তোরে দেব, কারণ আল্লাহর কাছে নো নাই। জোরে কোন ঠিক কিনা? 2 নাম্বার ক্যাটাগরি, আপনি একটা বিষয় আল্লাহর কাছে দোয়া করলেন, চাইলেন, তখনও আল্লাহ বলবে ইয়েস, কারণ আল্লাহর কাছে নো নাই। আল্লাহ বলবেন, ইয়েস দেব, তবে এখন না, পরে দেব। কখন দিলে আপনার সুবিধা, আপনার চেয়েও ভালো জানেন কে? আল্লাহ বলেন, দেব দেব রে বান্দা, এখন নয়, পরে দিলে ভালো হবে, পরে আমি তোমারে দেব, পরে আপনাকে আল্লাহ সেটা দেবেন। 3 নাম্বার ক্যাটাগরি, আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, চাইলেন, প্রার্থনা করলেন, আল্লাহ বললেন এখনো দেব না, পরেও দেব না, এই দুনিয়াতে দেব না রে গোলাম, জান্নাতের চাইতেও বড় জিনিস আমি তোরে দেব। তার মানে জীবনে যত দোয়া করেছেন কবুল করেছে কে? আল্লাহ। সব নবীরা বিপদে পড়লে চাইতেন কার কাছে? কোন নবী কোন বিপদে পড়ে কোন দোয়া করলেন? আল্লাহর কোরআনের মধ্যে দোয়াগুলো আছে না নাই? সাইয়েদনা আদম দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ভুল করেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি যদি মাফ না করো, আমাদেরকে মাফ করার কেউ নাই। যেরকম ঠিক না, আমাদেরকে মাফ করতে পারে একজন, তিনি কে? আর জোরে বলেন কে? এই জন্য চাইতে হবে আল্লাহর দরবারে, আল্লাহর ঘর মসজিদে যে যে চাইবো, কোনো মাজারে যে চাওয়া যাবে না। কোনো মাজারে চাওয়া যাবে? খবরদার, কোনো মাজারে চাওয়া যাবে না। চাইবো আমরা আল্লাহর কাছে। এরপরে সাইয়েদনা ইউনূস নবী দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, বিপদ থেকে যদি তুমি আমারে রক্ষা না করো, রক্ষা করার মতো কেউ নাই। তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ 3টা অন্ধকারের ভেতরে আমি আছি। 1 হলো মেঘের অন্ধকার, 2 হলো সাগরের ভেতরের অন্ধকার, 3 হলো তিমি মাছের ভেতরে অন্ধকার। কোন ঠিক কিনা? ইউনূস নবীকে তিমি মাছের পেটের ভেতরে ঢুকিয়ে দিল কে? তুমি। ইউনূস নবী রে যখন খাইলো মাছেতে গিনিয়া, ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আজম দিয়া, প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল যে আশ্রয়, শত্রুদেরই হাত থেকে বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। চিল্লা বলেন ঠিক না? আল্লাহ সাথে সাথে তিমি মাছের পেটের ভেতর থেকে সাইয়েদনা ইউনূসের দোয়া কবুল করে বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই জন্য যখন আমরা